আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি ২০২৬ এর রেজাল্ট কবে প্রকাশ হতে পারে? এবছর পাসের হার কত হতে পারে এবং খুব দ্রুত সহজে রেজাল্ট দেখবা কিভাবে? আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে গত বছরের তথ্য দেখে নেওয়া যাক। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ছিল ৬৮.৪৫%। অন্যদিকে ফেলের হার ছিল ৩১.৫৫%। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৩১ জনই ফেল করেছিল। ফেল করা শিক্ষার্থী ছিল ৬,৬৬০ জন। পাস করেছিল ১৩,০৩,৪২৬ জন। এখন প্রশ্ন হলো ২০২৬ সালে এসএসসিতে পাসের হার কত হতে পারে? ধারণা করা হচ্ছে এবং অনেক শিক্ষক যারা খাতা মূল্যায়ন করেছেন তাদের মতে এবছর গত বছরের তুলনায় পাসের হার কিছুটা বাড়তে পারে। গত বছর পাসের হার ছিল ৬৮.৪৫%, তবে এবছর পাসের হার ৭২% থেকে ৭৫% এর মধ্যে হতে পারে। পাশাপাশি গত বছরের তুলনায় জিপিএ 5 এর সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর কারণ হলো গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরীক্ষা ও খাতা মূল্যায়ন খুবই কঠোরভাবে করা হয়েছিল। ফলে ফলাফলেও তার প্রভাব দেখা গেছে। তবে এবছরের শিক্ষামন্ত্রী মিলন স্যার কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। তবে বিভিন্ন শিক্ষকের ধারণা অনুযায়ী গত বছরের তুলনায় এবছর পাসের হার কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবার আসি রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে। অন্তঃশিক্ষা বোর্ড আগেই জানিয়েছে যে রেজাল্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রথম দিকে শোনা যাচ্ছিল ২৮ জুলাই রেজাল্ট প্রকাশ করা হতে পারে। তবে এখন বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্ত রয়েছে। তবে একটি বিষয় মোটামুটি নিশ্চিত যে এই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। যদি ২৮ জুলাই মঙ্গলবার রেজাল্ট প্রকাশ না করা হয় তাহলে ৩০ জুলাই বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশ করা হতে পারে। কারণ শুক্র ও শনিবার সরকারি ছুটি, তাই ওই দুই দিন রেজাল্ট প্রকাশের সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে পরবর্তী সম্ভাব্য দিন হবে রবিবার ২ আগস্ট। তবে ধারণা করা হচ্ছে শিক্ষা বোর্ড রেজাল্ট পরের মাসে না নিয়ে এই মাসের মধ্যে প্রকাশ করবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় ২৮ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে।